হক আর বাতিলের একটু বক্তব্য শোনাই। বাবাজি একজন ছিল বাতিলের পথে, একজন ছিল বাবা হক পথে। যারা হক পথে চলবে তারা জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। যারা হক পথে চলবে রোজার মাসে রোজা বাবাজি বন্ধ করবে না। যারা হক পথে চলবে তারা তাহাজ্জুদ কাজা করবে না। যারা হক পথে চলবে তারা মিথ্যা কথা বলবে না। যারা হক পথে চলবে কখনো বাবাজি লোকের বিড়াল চাষ করা খাবে না। যারা হক পথে খাবে থাকবে বাবা তারা কখনো মদ পান করবে না। যারা হক পথে থাকবে তারা কোনোদিন সুদ খাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা হকের বাতিলে আপনার হক পথে চলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, একজন ছিল বাবা হক, একজন ছিল বাতিল। হক আর বাতিলকে বলছে এ বাতিল ভাই তুমি তো মদ খাও, মদ খাওয়া ছেড়ে দাও। তুমি তো সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। তুমি তো হারাম খাও, হারাম খাওয়া ছেড়ে দাও। কিন্তু বাবা যেই বাতিল পথে চলে হক বালাকে বলে এ হক বালা শুনে নাও, শুনে নাও আমার দুনিয়াতে আমি এসেছি, আমার যেটা ইচ্ছা সেটাই করব, তোমার মানা করার অধিকার নাই। আচ্ছা বাবাজি এই কথাতে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আচ্ছা বলুন তো কোন মৌলবি যদি বলে যে ভাই নামাজ পড়তে হবে, সে যদি বলে যে নামাজ বলে কোনো জিনিস নাই, তাহলে কি হবে? তারপরে বাবাজি শোনা মানে বাবাজি যে হক সত্যি পথে চলে, একজন মিথ্যা পথে আর একজন সত্য পথে। একজনের নাম হচ্ছে আব্দুর রহমান আর আরেকজনের নাম হচ্ছে সামির। এই কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। এটা মহিলাদের কিতাব। এই কিতাবের মধ্যে বাবাজি এসেছে একজন মিথ্যা পথে চলতো আর একজনা সত্যি পথে চলতো। মিথ্যা পথে চললে পরে তার কবরে কি হবে, আর সত্যি পথে চললে তার কবরে কি হবে আমরা জানতে চাই না? জি, কে কে জানতে রাজি আছে একটু হাত তোলেন। আচ্ছা বাবাজি আমরা আচ্ছা বলুন, আচ্ছা আপনাদেরকে হাত তুলতে ডিস্টার্ব হয়েছে, কষ্ট হচ্ছে? ও বারবার হাত তুলতে ভালো লাগছে তাই না? আচ্ছা তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই ঠান্ডা রাতিতে যারা চাদর তল থেকে যারা হাত বের করবে ঠান্ডাতে, আচ্ছা তারা কি নেকি পাবে না? জি পাবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আনন্দর সহিতে নবী মুস্তাফার মোহাব্বতে যারা হাত তুলে দেয় ওই হাতের দ্বারাতে তাকে আমি জান্নাতি বানিয়ে নেব। সুবহানাল্লাহ। যত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে বান্দা তোমাদের জন্য ধাপে ধাপে নেকি রেখেছি, যদি নেকি নিতে পারো তো ধাপে ধাপে তোমরা নেকি নিতে পারবা। কিন্তু আমরা মুসলমান আমরা জানি না আর ধাপে ধাপে নেকি নিতেও জানি না। জানি তাই কবি বলতেছে জামানা দিওয়ানা। জোরে বলেন। আচ্ছা কথা বললে ডিস্টার্ব আছে? জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলো কতটাই বাবা ফজিলত আছে আপনাদেরকে বলে দিন, নাহলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাবা জোরে জোরে বাড়াবে রাও। আমার নবীজি বলতেছে বলো আমার উম্মত উম্মতানেরা তোমরা ভালো কাজে যদি সুবহানাল্লাহ যদি অন্তর থেকে পড়ে নাও হাসরের মাঠে তার জন্য একটি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস থেকে বাবা বর্ণনা করেছেন কেউ যদি অন্তর থেকে বাবা সুবহানাল্লাহ বলে, আমার নবী মুস্তাফা বলেছি তার যদি হাড়ের অসুখ থাকে হাড়ের অসুখে বাবাজি সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়।
মানুষ আছে বলে মনে হচ্ছে আমি তো হার্টের অসুখ, সুবহানাল্লাহ, তো বলি তো হার্ট তো ভালো হয় না। ও ভাই তুমি তো অন্তর থেকে বলো না, তার জন্য তোমার ভালো হয় না। তাই কমেন্টেছে জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী, এই দুজনের বাবা কি হাল অবস্থা হয়েছিল আপনাদের সম্মুখে আমি বলে আমার বক্তব্য সমাপ্ত করব। দেখি এই দেখে সুবহানাল্লাহ। এখন বক্তব্য হবে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, তবে একটা কথা বলবো জানেন, আমরা ফজর নামাজ কে কে পড়ি, একটু হাত তোলেন দেখি। হ্যাঁ তাহলে বাবাজি সোনা মানিক, ফজর নামাজ যখন আমরা আদায় করি তাহলে আমরা ফজর নামাজ কিন্তু কাজা করবো না, করবো নাকি? জি, এটা মাথায় খেয়াল রাখবেন। এই জালসা ডোবাটা ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ সুন্নাত না, এটা হচ্ছে নফল ইবাদত। আর নামাজ পড়াটা হচ্ছে কি ফরজ। যদি ছুটে যেতে জালসা বেকার নাকি বলছে বাবাজি? না আমি আমি আমাকে যতক্ষণ বলতে বলবেন আমি বলবো, যেহেতু আমাকে নিয়ে এসেছেন না। হ্যাঁ বাবাজি শোনা মানিক, যাই হোক আচ্ছা যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাচ্ছে, অসুবিধা কিছু নাই। বাবাজি আজ আছে কাল নিয়ে মরে যাবো, মাটিতে চলে যাবো, তাই না? আপনারা শুনে যদি একটু মজা পান তো আল্লাহ তাআলা খুশি হবে, প্লাস ফেরেশতারাও খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি দুজন ব্যক্তি ভালো করে শুনবেন, একজন হচ্ছে মিথ্যাবাদী আর একজন হচ্ছে সত্যবাদী। তাহলে আগে সত্যবাদীর ঘটনাটা বলি নাকি বাবাজি? এ সোনা মানিকেরা, সত্যবাদী তাদেরকে বলা হয় যারা জীবনে মিথ্যা কথা বলে না, তাদেরকে বলা হয় সত্যবাদী। নাকি বলা হয় সত্যবাদী? যারা সত্যবাদী হবে বাবাজি, অন্যায় তাদের চোখে সহ্য হবে না। যারা বাবা সত্যবাদী হবে, মসজিদে আজান হলে পারি বাবাজি বাড়িতে শুয়ে থাকতে পারবে না, ছটপট ছটপট করে বাবাজি ফজরের নামাজ আদায় করতে যাবে। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বিবির গায়ে হাত তুলবে না। যারা সত্যবাদী হবে রে বাবা, তারা কখনো মদ খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন আপনার কিনা হারাম খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন ঘুষ খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বাবা আপনার কিনা কোন রকমের খারাপ কাজ করবে না। যে ব্যক্তিটা সত্য পথে চলতে বাবা নামাজের সময় নামাজ পড়তো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তো, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বাবাজি পবিত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই রকম ভাবে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সত্যবাদীকে স্বপ্নতে বলতেছি, বলো গো সত্যবাদী আমি তোমার কথাতে আমি খুশি। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা বলেছে, ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সত্যবাদী থাকে, এই সত্যবাদী তুমি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। আর সত্য কথা
পরে দুনিয়ার মানুষেরা বাবা বেজার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দাও, যদি সত্য কথা বলতে গিয়ে যদি বান্দা বেজার হয় হোক, তবে কোনো চিন্তা নাই, সত্য বললে পরে আল্লাহ খুশি হয়। সত্য কথা দুনিয়ার জমিনে বললে পরে বাবাজি মানুষ বেজার হয়। নাকি গো বাবাজি? সোনা মানিক ওই সত্যবাদের বাড়িতে একটা বিবি ছিল বাবা, জীবনে কোনোদিন স্বামীর অমান্য করতো না। এখনকার আমার মা বোনদেরকে দেখেছেন, কোন স্বামী যদি বলে বেবি রে একটু গরম পানি করে দে, সারাদিন ভাত রান্না করে এ করে ও করে, টাইম পাচ্ছি না আর বউ এখন বলছে পানি গরম খাবে, বলে কি বলে না? কিন্তু মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দীরা, তোমরা স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, কেন না স্বামীর পায়ের তলাতে স্ত্রীদের হলো জান্নাত। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। তো ওই মহিলাটা গভীর রাত্রিতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি মশারি, আপনার স্বামী মশারি খাটে ঘুমিয়ে আছে, এদিকে বিবিতে বলছে এ বিবি, স্বামী মশারি খোলেন। বলে কেন কি হয়েছে? বলে জলসা শুনতে গেছিলাম, মৌলানা সাহেব বলেছে স্বামীর পায়ের তলা স্ত্রীর জান্নাত, আজকে কোদল দিয়ে খুঁড়ে দেখো কত দূরে জান্নাত আছে। আচ্ছা ওই করে কি জান্নাত দেখতে পাওয়া যায়? বাবা যে মুসলমানও, এই সোনা মানিকেরও, ওই সত্যবাদীর বাড়িতে বাবা একটা বিবি ছিল, সেই বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, জীবন বাবাজি ইবাদত করতো না, জীবন হিংসা করার প্রতি করতো না, পর্দাতে বাবা চলতো। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, বিবিতে বলতেছে বলো আমার স্বামী, স্বামী গো, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমাদের তো একটা গর্ভে সন্তান আসলো না, ওগো আমার স্বামী, আমরা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের যেন একটা সন্তান দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে বাবাজি একই ঘরে বাবাজি রয়েছেন, বিবিতে বলতেছে আমার স্বামী গো, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ আমার স্বামী রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা নবীর প্রতি এক নয় দুই নয়, আমরা 101 বার নবীর প্রতি দরুদ পড়ব, নিশ্চয় আমরা ফয়সালা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই স্বামী স্ত্রীতে বাবা যে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা যখন তাহাজ্জুদের নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে বাবাজি যাই নামাজ আপনার কিনো বসে বসে স্বামী স্ত্রীতে বাবা নবীর প্রতি দরুদ পড়তেছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই রকম ভাবে নিয়ে বাবা 101 বার দরুদ পড়তে 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 দুই স্বামী স্ত্রী বাবা বিছানাতে আপনার যাই নামাজে ঘুমায় গেছি, স্বপ্নে যোগী আমার নবী মুস্তাফা ওই বাবাজি হক আপনার যে সত্যবাদী, দুই স্বামী স্ত্রী বাবা আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যারা যাই নামাজে ঘুমায় গেছিল, আমার নবীজি স্বপ্নেতে দিদার করতেছে। এ বাবা রে, আমরা কি নবীকে দেখতে পাবো না? আমরা পাবো, কিন্তু বাবাদের ঠিক মতো তো আমরা কাজ করি না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে লোকের বের আল চাষ করে খায়, তাহলে এতে কিভাবে নবী দেখা যাবে? জি বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন রে বাবা। স্বপ্নেতে আমার নবী মুস্তাফা এসে বলতেছি, ওগো আব্দুর রহমান, এ আব্দুর রহমান, তুমি আমার প্রতি দরুদ পড়েছো 101 বার, আমি দয়াল নবীজি স্বপ্নের মাধ্যমে দিদার করতে এসেছি। ওই নমাজিটা আল্লাহর নেক বান্দাটা আর বিবিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা এতটাই আমরা কষ্টতে আছি। বলে কেন, কিসের কষ্ট? বলে আমাদের এতদিন হলো একটা সন্তান হলো না।
ওগো নবীজি আমরা কি সন্তান পাবো না? আবার নবীজি বলতেছে, বলে আব্দুর রহমান তবে শুনে রেখে দাও তোমার সন্তান হবে একটু কষ্ট করতে হবে। বলে কেমন? বলে শোনো, তোমার বিবিকে বলবা টানা 40 দিন যেন কোনদিন নামাজ কাজা না করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো নবীজি আমার বিবি তো জীবনে কোনদিন নামাজ কাজা করে না। জোরে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমান আমি সেই নামাজের কথা আমি বলি না, বলে নয় নামাজ হয় দুই প্রকার, নামাজ হয় দুই প্রকার। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যারা নামাজ পড়বি নামাজের ভিতরে যারা মজা পাবে, এই বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে, গো আব্দুর রহমান তোমার বিবি নামাজ পড়ে কিন্তু তুই একটা জিনিসে ভুল করে, তার জন্য নামাজ কবুল হয় না। বলে কিসের ভুল কাজ? আমার নবীজি বলতেছে, বলে এই আব্দুর রহমান মহিলাদের মাসে মাসে একটা নাপাকি হয়, কি হয় না? কি সবারই হয়, কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছে, বলে আব্দুর রহমান তোমার বিবি এই নাপাকিটা না ছাড়তেই নমাজে এত দিবানা হয়ে যায়, নমাজ পড়তে লাগে। এই আব্দুর রহমান তোমার বিবিকে কমসে কম যখন নাপাকিটা দূর হবে, দূর হওয়ার পর তারপরে নমাজ পড়বে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। জোরে বলেন। বাবা যে মুসলমানও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি তিনি বাবা কান্না করতে লেগেছি, বাবা স্বপ্নের মাধ্যমে কান্না করে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো তাইলে জাহান্নামী হয়ে যাব। ও গো নবীজি আমি তো নামাজের দিবানা হয়ে গেছি গো নবীজি। ও গো নবীজি আমার শরীর নাপাক হয় ঠিক, কিন্তু আমি তো বুঝি নাও আমি শুধু নামাজ করি। আমার নবীজি বলতে, গো মহিলা তোমাদের নাপাকের অবস্থাতে যদি নামাজ পড়ো নামাজ হবে না, রোজা করলে পারে রোজা হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমানের বিবি বলতেছে, বলো গো নবীজি গো তাইলে আমাকে এখন করণীয় কি? আমার নবীজি বলতেছে, বলো ও গো আব্দুর রহমানের বিবি তুমি যদি সন্তান যদি পেতে চাও টানা 40 দিন একই জায়গাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কিনাও গভীর রাত্রিতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। যদি 40 দিনের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি স্বপ্নতে আমাকে আবার দিদার করায়া দেয় তবেই তুমি সন্তানের মা হতে পারবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার নবীজি আপনাকে স্বপ্নতে দেখে তো আমাদের কপাল খুলে গেছে। ওগো নবীজি আমরা হাদিসে দেখেছি যে একবার নবীকে স্বপ্নতে দিদার করবি তার জান্নাতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে গো নবীজি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওগো নবীজি আপনাকে আমরা দিদার করে নিয়েছি, ওগো নবীজি আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কিনা বলুন। আমার নবীজি বলতেছে, এ আব্দুর রহমান তুমি আমাকে স্বপ্নতে দেখেছো তুমি জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বলছে, নবী গো তাইলে আমি কি জান্নাতি হব না? আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমানের বিবি, ও গো আব্দুর রহমানের বিবি তবে শুনে রেখে দাও তুমি যদি জান্নাতি সেই দিন হতে পারবা ওই 40 দিন নামাজ পড়ার পর যদি আমাকে আবার স্বপ্নতে দেখতে পাও তাইলে পরে তুমিও সেই দিন জান্নাতি হবা এবং একটা সন্তানের মা হতে পারবা। বাবাজি দোয়া কার কখন কবুল হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি বলছে? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি 3 জন ব্যক্তির দোয়াকে কারেন্ট মতো কবুল করি। 1 নম্বর ফকিরের দোয়া, 2 নম্বর মাজলুম মানে যার দুনিয়াতে বাপ মানায় মিসকিন যাকে বলা হয়,
তিন নাম্বার হলো বাবাজি যারা মুসাফির ব্যক্তি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই তিনজন ব্যক্তি যদি কাউরের জন্য দোয়া করে কারেন্টের মতো দোয়া আল্লাহ দরবারে পৌঁছে যায়। জি বাবাজি সোনা মানিক যখন নবীকে স্বপ্নে দেখেছে আব্দুর রহমান নবীর প্রেমেতে আরো দিওয়ানা হয়ে গেছে, জোরে বলেন। তাই কবি বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের ছবি, জোরে বলুন। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন। আর গ্রামে লোকে দাঁত করে খাই বলে ডেকে ডেকে, আর গ্রামে লোকে দাঁত করে খাই বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমানের বিবি বলতেছে বলো গো আমার স্বামী, তবে আপনার কাছে একটা আবেদন করব, আপনি তো জান্নাতি হয়ে গেছেন, আমি তো এখনো জান্নাতে হয়নি। স্বামীতে বলছে বিবি গো চিন্তা নাই চিন্তা নাই, আমার নবীজি যেমন কথা বলেছি সেই রকম ভাবে তুমিও 5 ওয়াক্ত নামাজ একই জায়গাতে পাবন্দি ভাবে পড়বে। দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়বে, দেখবা নবীকে আবার স্বপ্নই দিদার করবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এইরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি। যখন আব্দুর রহমানের বিবি এক জায়গাতে বাবাজি এক না দুই নয় 40 দিন বাবাজি কন্টিনিউ বাবা নামাজ পড়েছি, কোনদিন আব্দুর রহমানের বিবির চেহারা কোন পুরুষে দেখে নাও, আর আব্দুর রহমানের বিবি কোন পুরুষের চেহারা দেখে না। এটার নাম হলো জান্নাতি নারীদের পরে যা। আমাদের ঘরের মা বোনেরা বাবা ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না, কি গো ঘুম আসে? কখন যাব কখন দেখবো? বাবাজি সোনা মানিকের এই যে আমার মা বোনের একটা পর্দা করেছে, কি কতি পেছন আছে না সামনে? ওই ওই মসজিদের কাছে না, মসজিদের পেছনে। আমি বলবো এটা কি জানেন, এটা মিথ্যা পর্দা। কি পর্দা? ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে, ওটা মিথ্যা পর্দা। যদি সত্য পর্দা হতো মেলাতেও কিন্তু পর্দা করত, কি গো? ও মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, আর জাল সাইলে মুরবের কাছে পর্দা। ওরে বাবার মনে হচ্ছে খুবই আপনার কিনা পর্দা বলে। ও মা জননী, আমার কথা শুনতে হয়তো আপনাদের কি খারাপ লাগবে গো মাও, তবে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদেরকে বলে যাব গো মা জননী, যেটাই কথা বলবো হাদিস ও কোরআন থেকে হক কথাই বলবো। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বাবাজি তার পরের দিন যে জলসা করবে আর কোনো গ্যারান্টি রাখে না বাবা।
হক কথা বলতে বলতে যদি মারা যেতে যাব কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা সত্য সত্য কথাই বলে যাব নাকি গো। পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও করো, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, পর্দা যদি করতে হয় জালসা তো করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো নাকি বলছে বাবাজি। সোনা মানিকেরাও ও মা খালা তুমি শুনেছেন না রে তিরবালে গোমা জাননি আব্দুর রহমানের বিবি এতটাই নেক বান্দি, এতটাই নেক বান্দি। আপনার স্বামীকে বলতেছ গো আমার স্বামী, তবে আপনি শুনেন না তাড়াতাড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছি স্বামীর পায়ে তলাই হলো স্ত্রীদের জান্নাত। বেরাদের ইসলাম মুআজ্জান সাবানি কিরাম এই রকম ভাবে কন্টিনিউ বাবাজি 40 দিন নামাজ পড়েছি, স্বামীর সেবা করেছি, জোরে বলেন বাবা স্বামীর সেবা করেছি। স্বামী কিন্তু রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বিবিকে আপনি জান্নাতি বানিয়ে নিন। এ বাবাজি আব্দুর রহমানের বিবি কোনো খারাপ কাজ করে না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা তারা জীবনও বাবাজি সিরিয়াল কাজা নাই। এই হলো আমাদের মা বোনেদের নীতি। সত্য না? একটা মহিলা তো বলছে হুজুর সিরিয়াল দেখলাম, আপনি কি বুঝেন? তা আমরা তো বুঝি না বাবা। যে মহিলাটা বাবা চোখের পানি লাকের পানি এক জায়গাতে করে নিয়ে বলছে কাঁদছে, বলে কাঁদছো কেন? বলে সিরিয়াল দেখছিলাম, একজন নায়ক নায়িকাকে মেরে দিয়েছে তার জন্য কান্না করে। জি ওর জন্য চোখের পানি ফেলায়া কান্না করেছে। ও মা জননী ওটাই তোমার জাহান্নামের পথ। যেই মা জননী খাতুনে জান্নাতের জন্য কান্না করবে, যেই মা জননী আপনার কিনা নবী মুস্তাফার জন্য কান্না করবে, ওটাই হলো খাতুনে জান্নাতের মত নারী। মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান আব্দুর রহমানের বিবি বলতেছি বলো গো আমার স্বামী আপনার কাছে আর একটা আবেদন করব গো স্বামী, যদি আমি ইবাদত করতে করতে যদি মারা যাই ও গো আমার স্বামী আপনি দয়া করে শুনবেন, আপনি দরকার হয় আর একটা বিবাহ করবেন, আপনাকে অর্ডার দিয়ে দিলাম। এদিকে আব্দুর রহমান বলছে বিবি হঠাৎ করে মরণের কথা বলতেছে কেন? বাবা আব্দুর রহমানের বিবি বলতেছে বলে স্বামী গো ও গো আমার স্বামী আপনাকে আমি কথাটা বলতেছি, আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম আমার মনে মনে ধারণা হতেছে দুনিয়াতে আর আমি বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। ও গো আমার স্বামী যদি আমি মারা যাই ও গো আমার স্বামী আপনাকে দ্বিতীয় নাম্বার বিবাহ করার অর্ডার হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও যখন বাবা 40 দিন বোঝা গেল বাবাজি আল্লাহর ইবাদত করেছি, স্বামীর সেবা করেছি, বাবাজি হঠাৎ করে ফজর সময়তে স্বামী আপনার বিবির ঘরে ঢুকেছে। বাবা বিবি আপনার বিছানাতে আপনার শুয়ে আছে, এদিকে আব্দুর রহমান বিবি 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 করে ডাকতেছে, বলে বিবি তুমি কি আজকে নবীকে দিদার করেছো নাকি? বিবি আর বাবা কথা বলে না, বিবি আর কথা বলে না। বাবা ও বিবি কথা বলো না কেন? বিবির যখন নাকি হাঁটিয়েছি বাবা বিবি আর কথা বলে না। আব্দুর রহমান বাবা কান্না করতে লেগেছে, বলো গো আল্লাহ আল্লাহ আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন আপনি আমার বিবিকে জান্নাতি বানায়া নিও। আল্লাহ গো আমার বিবি আমার কথা তো অমান্য করেনি, আমার বিবিকে যেটাই বলেছি সেটাই শুনেছি। আমার বিবিকে যদি বলেছি বিবি নামাজ পড়ো নামাজ পড়েছে। ও গো আল্লাহ আমার বিবিকে বলেছি বিবি পর্দা করো পর্দা করেছে। ও গো বিবি আমার খিদমত করো। ও গো আল্লাহ আমার বিবি খিদমত করেছি। ও গো আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলতে বলতে বাবা এ সোনা
মানিকেরা সকাল যখন হয়ে গেল সমস্ত আপনার গ্রামের মোড়ল মতো বারে আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। বলতেছে আমি তো জানি না বাবাজি সমস্ত গ্রামের মানুষের জিজ্ঞাসা করতেছে এ আব্দুর রহমান তুমি ছাড়া কেউ জানো না? আব্দুর রহমান বলতেছে গো আমার ভাইয়েরা আমি আপনাদেরকে এখনই মরতে বলতে পারবো না, তবে আমার বিবির জানাজার নামাজটা হয়ে যাবে, তার 2 দিন পরে জবাব দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবির যখন বাবা জানাজার নামাজ পড়ায়া দিল রে বাবা, এদিকে আব্দুর রহমান বিবির জন্য কেঁদে 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 বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিবি এত সুন্দর বিবির তুলনা হয় না, আমার বিবিকে যখনই আমি যে হুকুমটা করেছি আল্লাহ সেই হুকুমটা আল্লাহ গো মেনে চলেছি, আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও। আব্দুর রহমান যখন বাবাজি আপনার বাড়িতে এসেছে, আসার পরে বাবা আপনার কিনা বিবির জন্য তো মন খারাপ, এ বাবাজি সারাদিন নামাজ পড়ে দোয়া করে রাত্রে এসার নামাজ পড়ে নিয়েছে। এসার নামাজ পড়ে নেওয়ার পরে আবার তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া কমপ্লিট, এদিকে নবীর প্রতি আবার দুরূদ পড়তে লেগেছে বাবা। দুরূদ পড়তে বাবা আমার নবী মুস্তাফা স্বপ্নতে হাজির। আমার আব্দুর রহমান বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি ও গো নবীজি আপনাকে আবার স্বপ্নতে দেখতে পেয়েছি, আমার কপাল তো আর খুলে গেল। আমার নবীজি বলছো গো আব্দুর রহমান আমি তোমার সঙ্গে স্বপ্নতে দিদার করতেছি এই কারণে তোমার বিবি তো তোমার খিদমত করেছি এবং কিনা একই জায়গাতে কন্টিনিউ 40 দিন নামাজ পড়েছে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। বলো গো আমার আব্দুর রহমান তোমাকে আমি এই কথাই প্রমাণ দিয়ে দিলাম তোমার বিবি জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও জান্নাতি হয়ে গেছে। আপনার কিনা আব্দুর রহমানকে দেখে নবীকে বলছো গো নবীজি আমার বিবি তো কোনো খারাপ পথে চলে না, আবার বিবি এত দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নি না কেন? আমার নবীজি বলতেছো গো আব্দুর রহমান তোমার বিবিকে আমি 40 দিন একই জায়গাতে কন্টিনিউ নামাজ পড়তে বলেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছিলাম, তোমার বিবির কিছু গুনাহ ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, তোমার বিবিকে জান্নাতি বানিয়ে দিয়েছে, তোমার বিবি ইন্তিকাল হয়ে গেছে। এ আব্দুর রহমান শোনো, তোমার বিবি তো তোমাকে বলে গেছে দ্বিতীয় নাম্বার বিবাহ করতে, তোমার মার্জি। জোরে বলো সুবহানাল্লাহ। সকাল যখন হলো বিবির জন্য মন খারাপ, সমস্ত গ্রামের মানুষেরা এসে যে আব্দুর রহমান আপনার বিবি কিভাবে মারা গেল বললেন না তো, ভালো মেয়ে হঠাৎ করে মারা গেল মানে? বলে শুনেন এই গ্রামবাসীরা শুনেন, আমি মিথ্যা কথা বলবো না, আমি হচ্ছে একটা হক এবং আমি সত্যবাদী, যেটা বলবো হক কথা বলবো, মিথ্যা কথা বলবো না। জোরে বলে জানেন আমার বিবি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, মহিলাদের যখন নাপাকি হতো, নাপাকিরা না ভালো করে নামাজ আরম্ভ করে দিত, তাই কিছুটা গুনাহ হয়ে গেছিল। আমরা দুই স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন নবীর সঙ্গে দিদার করতে পেলাম, নবীকে দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে, আমার নবীজি বলেছিলেন বলে আব্দুর রহমানের বিবি তুমি যদি জান্নাতি যদি হতে চাও তাইলে পরে তোমাকে কন্টিনিউ একই জায়গাতে 40 দিন নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহ যদি ক্ষমা করে দাও তুমি জান্নাতি হয়ে যাবে। ও গ্রামের মানুষেরা শোনো, আমার বিবিকে ক্ষমাও করে দিয়েছে এবং কিনা জান্নাতিও বানিয়ে নিয়েছে। জোরে বলে বাবাজি সোনা মানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলে আব্দুর রহমান তোমার বিবি যখন মারা গেছে আরেকটা বিয়ে করো। কি গো আচ্ছা বলুন তো একজন পুরুষ কটা বিয়ে করতে পায়? 4টে নাকি গো? তাই বলে বাবা যে সকালবেলাতে বিবিকে বলে নাই মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে নাকি?
বাবাজি শোনা মানে তো আপনাদেরকে বলতে চাই বাবা, যদি সমর্থ থাকে তাই বলে আপনি একজনকে বিয়ে করলেন আর একজনকে দেখছেন না, ওকে দেখছেন না, তাহলে তো হবে না। যদি বিয়ে করার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একটা পুরুষের শরীরে যদি শক্তি থাকে একটা চারটা মহিলাকে চালাবার জন্য, যদি শরীরে শক্তি থাকে, তার যদি টাকা পয়সা থাকে, চার বিবিকে এক নজরে দেখতে হবে। তুমি ওই বিবিকে সোনা দিলে ওকে চাঁদি দিলে তাহলে হবে না, সবাইকে নজরে দেখতে হবে। বাবাজি চলো, গ্রামের মানুষেরা বলছে আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান আটা বিবাহ করো। বাবাজি সোনা মানিকেরা ঠিক আছে বিবাহ করব। বাবাজি বিবাহ এমন মেয়ে কি বাবাজি কপালে আসলো, বাবাজি জীবনও পর্দা করে না, টাইট জামা টাইট জিন্সের প্যান্ট এসলো তো এসলোই বাবাজি। আর দেখবেন যারা দুনিয়াতে ভালোবাসে না তাদের কপাল আবার কিন্তু খারাপ মেয়ে পড়ে, কি পড়ে না। কিন্তু বাবাজি যখন বিবাহ করে নিয়ে আসলো, আব্দুর রহমান বলতেছে এ বিবি, তুমি হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার বিবি, আমি যেটা বলবো তোমাকে সেটা মেনে চলতে হবে, মানতে পারবা? বলে কি? বলে তোমাকে পর্দা করতে হবে। মহিলাটা বলছে পর্দা করব না। কি বলে? মহিলাটা বলে পর্দা করব না। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আব্দুর রহমান বলতেছে বলো গো আমার বিবি, তবে শুনে নাও, আমার যে এক নম্বর বিবি ছিল, আবার বিবি নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, পর্দাও করতো, কোনদিন পুরুষের মুখ দেখে নাই, আমার বিবির চেহারা কোন পুরুষে দেখে নাই। এই বিবি তোমাকে এরকম হতে হবে, এরকম হতে হবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা বেপর্দা বালিটা জীবন আপনার মানে না রে বাবা, কোন মতে মানে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক নামাও, ওই মহিলাটা বলতেছে বলো গো আমার স্বামী, আপনি আমাকে বিবাহ করেছেন ভালো কথা, আমার মতো আমাকে চলতে দেন, আপনার মতো আপনি চলেন। বেনাদার এদিকে স্বামী আব্দুর রহমান বলছে বিবি, বিবি তুমি জানো না আমি কে? আমি হলাম হক কথা বন্নে বালক, জীবন নামাজ কাজা করি না, জীবন তাহাজ্জুদ পড়া কাজা করি না, আমি হলাম সেই আল্লাহর নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিবিকে বলে, বিবি কিন্তু বাবা স্বামীর কথা মানে নাও, সব রকমের যে কথাটা বলে সেটা উল্টা করে, বলে বিবি পর্দা করো তো পর্দা করে নাও, বলে বিবি নামাজ পড়ো নামাজ পড়ে নাও। বাবাতে মুসলমান এইরকম ভাবে নিয়ে বাবাতে আব্দুর রহমান বাবা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো ওগো রব্বুল আলামিন আমার এই বিবিটাকে পর্দা বালি বানায়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিন বাবা হলো, আবার সকাল বেলাতে বিবিকে বলছে বিবি দেখো দেখো আমি হলাম একজন আল্লাহর নেক বান্দা, তুমি যদি বেপরদা হয়ে চলো গ্রামের মানুষেরা কি বলবে বলো না, আমার তো মান সম্মান হারায়া যাবে। এই বিবি তুমি পর্দা করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। বিবিতে কোনো মতে বাবা শোনে নাও। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, বেরাদার যেই আব্দুর রহমান যার বিটিকে বিবাহ করেছিল, তার শ্বশুরের কাছে গিয়ে বলছে গো শ্বশুর মহাশয় আপনি তো জানেন আপনার বিটি পর্দা করে নাও, আমার সাথে কেন বিবাহটা দিয়েছেন বলুন না, বলুন নাও। তার মেয়েটার শ্বশুর আপনার কিনা বাপ বলতেছে বলো গো আমার জামাই, আমি তো জানি আমার বিটি বেপরদা বালি, আমার বিটি খারাপ খারাপ ড্রেস পিনে বেড়ায়, আমি মনে মনে চিন্তা করলাম আমার বিটিকে যদি ভালো করতে হয় আব্দুর রহমানের সাথে বিবাহ দিলে নিশ্চয় আমার বিটি পর্দা বালি হয়ে যাবে। তারই জন্য তোমার সাথে আমার বিটির বিবাহ দিয়েছি। বাবা আব্দুর রহমানের মুখের আর কোনো কথা নাই, চলে এসেছে। আবার গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আমার এই বিবিকে পর্দাবালি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। জোরে বলো। আচ্ছা বলুন তো কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে আল্লাহকে কবুল করবে না? ইনশাআল্লাহ কবুল করবে।
বাবা যে মুসলমান, দ্বিতীয় দিন তাহাজ্জুদ পড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার আগে বিবি যেই রকম পর্দা বানিয়েছিল গো আল্লাহ, আমার এই বিবিটাকে সেই রকম বানায়া দাও। বাবাজি আবার সকাল হলো, আবার বিবিকে বলতেছে, বলো গো বিবি, তুমি যদি পর্দা না করো, তুমি যদি নামাজ না পড়ো, আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। তুমি নামাজ পড়বে কিনা বলো বলো বলো। কিন্তু দেখবেন রে বাবা, যে কোনো স্বামী যদি বিবিকে তালাকের কথা বলে, ওই মহিলার মুখ বন্ধ হয়ে যায়। কেননা মহিলাদের কাছে তিনটা জিনিসে বাবা কাবু। তাইলে বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই ভাই, আপনিও নামাজি হন, বিবিকে নামাজি বানান। যদি কোনো বিবি আপনার কথা না শুনে ভয় দেখাবেন, অটোমেটিক দেখবেন নামাজি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়নে বালা আপনাদেরও বিবিরাও নামাজি হবে নাকি গো বাবাজি? সোনা মানিকেরও, এ বাবাজি মুসলমান ভাইরও, যখন বাবাজি কথা বলো, দ্বিতীয় দিন যখন সকালবেলা বিবিকে বলতেছে, বলো গো বিবি, তুমি কি নামাজ পড়বে না? বাবা কথা বলে না, কিন্তু বাবা আব্দুর রহমান ভয় দেখা যাবে, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি পর্দা না করো, তুমি যদি ভালো পথে না চলো, আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। বাবাজি মুসলমান, সোনা মানিকেরাও, কোনো মতে বাবা কোনো কথা শুনে নাও। কিন্তু আব্দুর রহমান তো বাবা তালাক দিবে না রে বাবা। এদিকে আবার 3 দিন রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো, আমার বিবিকে হেদায়েত দান করে দিন, আমার বিবিকে হেদায়েত দান করে দিন। যখন বাবা এই কথা বলার পরে বেনাদের ইসলাম মাদ্রাসা মালিকেরা, ওই মহিলাটা এমন একটা স্বপ্ন দেখেছে রে বাবা, তার যেন দুনিয়াতে মরণ হয়ে গেছে। দুনিয়াতে যখন মরণ হয়ে গেছে, মহিলাটা স্বপ্ন দেখতেছি, গ্রামের মানুষেরা ওই মহিলাকে আপনার কিনা কবরে দাফন করা হলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ওই মহিলার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। বাবাদের ডান দিক আর হার বাম দিকে, বাম দিক আর হার ডান দিকে, কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে। আর কবরে বলছে, আল্লাহ থাকতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি স্বামীর কথা মানবো, স্বামীর কথা মানবো, দুনিয়াতে আমাকে পাঠায়া দাও। যেমনই বাবা এইরকম একটা ঘটনা বাবাজি আপনার কিনা দেখেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, উনি বাবা ঘুম থেকে যখন আপনার জাগ্রত হয়ে গেছে বাবা, দৌড়ে গিয়ে আব্দুর রহমানের পাটা ধরে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান তিনার স্বামীর পা কান ধরে বলতেছে, বলো গো আমার বিবি, স্বামী গো, আপনার সঙ্গে অন্যায় করেছি, পাপ করেছি, আপনার কথা মতো আমি চলিনি, ও আমার স্বামী আমাকে ক্ষমা করে দিন, আমি আজ থেকে নামাজও পড়ব এবং কিনা তাহাজ্জুদও পড়ব, পর্দাও করব। জোরে বলেন। আচ্ছা বলুন তো, যদি কোন স্বামী যদি বিবিকে বলে, আচ্ছা বিবিরা কি মানবে না? তাই বলে বাবাজি স্বামীকে নামাজি হতে হবে নাকি? স্বামী যদি নামাজি না হয়, তাহলে বিবি তো নামাজি হবে না। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবাজি ফল হবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি পর্দাবানী হয়, বিটি পর্দাবানী হবে। মা যদি কোরআন পড়ে, বিটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বিটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বেটাও ভালো পথে চলবে। এটাই বাবার আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি
মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমানের বিবি বলতেছে, বলে স্বামী গো আর জীবনে কোনোদিন গুনার কাজ দেব না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে আপনার বিবির নামাজি হয়ে গেল, বিবি পর্দাবানী হয়ে গেল, বিবি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে গেল। কিছুদিন পরে ওই মহিলার গর্ভে বাবা একটা সন্তান এসেছে। ওই আগকার মহিলা বলেছিল না যে নবী গো আমি কি সন্তানের মা হতে পারবো না, বলে না বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার গর্ভে বাবা একটা বাচ্চা এসেছে। বাচ্চাটা বাবা যখনই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে বাবা, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, আল্লাহর কি কুদরত, ওই বাচ্চাটা আল্লাহ জিকির করতেছে। বাপও নামাজি, মাও নামাজি, তার বেটাও আল্লাহর নেক বান্দা। কি গো আমার কথা বুঝতে পারছেন? বাবাজি ভুল হয়ে গেছে আপনাদের একটাই, অনেক লেটে উঠে গিয়েছে জি না। তবে আমি কমিটি ভাইকে বলেছি, ভাই লাস্টে বেলা উঠলে কিন্তু আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করব না জি। প্রায় আমার টাইম হয়ে গেছে, একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, তাইলে আপনাদেরকে বলতে চাই, মা ও মা জননী, আপনারাও আর খারাপ পথে চলেন না, নামাজি হয়ে যান, পর্দাবালী হন, স্বামীর সেবা করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাই কবে বলতেছে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, একটু জোরে বলেন না। আমি বলতে চাই আমরা কোন মুসলমান, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান নয় জি। সুবহানাল্লাহ, আমাদের নসিব ভালো না খারাপ? এই কেউ দেখো বাবাজি সোনামানি, আমরা এই নবীর উম্মত হয়েছি, আমাদের খুশি, কিন্তু উনিও ঠিক বলেছেন যে আমরা যদি খারাপ পথে চলি তাহলে পরে কি করে নবী পাবো জি। বাবাজি সোনামানি, আসুন আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি বাবাজি, এই কারোর জন্য আমাদের কপালে নসিব ভালো, কিন্তু ওই নসিবটাকে কাজে লাগাতে হবে নাকি বলছে, কাজে লাগাতে হবে। যদি আপনি বলেন ওই বিছানার ভিতরে শুয়ে এসে যদি বলে যে আমাকে ভাত খাইয়া দাও, খাইয়ে দেবে কি গো, বলে পেশাব যা বলছে, বলে পেশাব এখান থেকে করব হবে, উঠে যায় পেশাব করতে হবে, উঠে গিয়ে পায়খানা করতে হবে, উঠে গিয়ে বাবা খেতে হবে, পেটের জন্য কিছু টাকা ইনকাম করতে হবে, নাইলে পরে খেতে পাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করবে তাদের জন্য কি জান্নাত, ইনাম পুরস্কার হলো জান্নাত। বাবাতে মুসলমান, এ সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদেরকে দুনিয়াতে
পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ইবাদত করে নাও তারা আমার কথা মানলো না, যারা আমার নবীকে মুহাব্বত করলো না তারা আমার কথা মানলো না, যারা রোজার মাসে রোজা করলো না তারা আমার হুকুমকে মানলো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে বাঁচা যতদিন দুনিয়াতে বাজবে বাজবে, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হবে। এ বাবাজি, আমরা মরণ হায়াত পাচ্ছি কত দূর? কেউ একদিন, কেউ দুদিন, কেউ এক মাস, মানে মরণের কোনো গ্যারান্টি নাই। না, আমরা একটা অনুভব করি যে 100 বছর আমরা দুনিয়ায় বাঁচি, দেখি গো কত দূর যাচ্ছে না, মানে 80 থেকে 60, তাই না? এই 60 বছর পাওয়ার পরে বাবাজি আমরা কত রকমের কাজ করছি। ভাই ভাইকে খুন করি জমির জন্য, টাকার জন্য ভাইকে মেরে ফেলি রক্তের গরমে। কিন্তু বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা হায়াত পেয়েছিল বাবা 950 বছর। কত বছর? 950 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিল বাবাজি মুসলমান ভাইরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী কি বাবাজি আপনার কেনা এত বড় লোক বানিয়েছিলেন, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি সুলাইমান নবীকে এত বড় লোক বানিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিল বাবাজি, হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার কথা বুঝতে পারত। কিসের কথা? হাওয়া হাওয়া, তারপর পিপিড়ে পিপিলকার কথা বুঝতে পারতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি জিনদেরকে দিয়ে কাজ করাতো, এরই নাম বাবা সুলাইমান আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 950 বছর। কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও 950 বছর হায়াত পাওয়ার পরে নিজের জন্য ঘর করে না, নিজের জন্য বাড়ি করে না। আমরা যদি বাবা টাকার মালিক হই, আমরা যদি বাবা জমি জায়গার মালিক হই, আমরা ঘর করি কি করি না? 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার একটা ঘর ছিল বাবা, অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাবা বাইরে থাকতো। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন বাবা চলে এসেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, আসার পরে বলতেছে, এ সুলাইমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ তৈরি না করে এইরকম ঘরের ভিতরে বসবাস করছো কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো মালাকুল মাউত, আপনার আশাতে আমি বসে আছি, কখন আমাকে নিতে আসবেন তার জন্য আমি ভয়েতে ঘর দুনিয়াতে বানাই না। ঘর যদি বানাতে হয় মরার পরে কবরেই ঘর আসল বানাবো। চিন্তা করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে, ধন দৌলতের মালিক হবার পরে নিজের জন্য ভাবেননি, নিজের জন্য দেখেননি। বাবাজি মুসলমান যেই ঘরে তিনি বসবাস করছিল বাবাজি, তিনার ঘরটা অত সুন্দর ছিল না, অর্ধেক শরীর বাইরে অর্ধেক শরীর বাবাজি আপনার ভিতরে বেড়াতেন ইসলাম, নিজের জন্য ঘর তৈরি করেনি। তিনি মরণের আশায় অপেক্ষা আছে, কখন আসবে মালাকুল মাউত, কখন আসবে মালাকুল মাউত, কখন আসবে মালাকুল মাউত। এই হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের জন্য ঘর বানাই না। তাই চিন্তা করে দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর পাওয়ার পরে যদি তিনি মরণের কথা চিন্তা করতে পারে, আমরা তো সামান্য বাবাজি 60 বছর পাই। কি গো, এই 60 বছরে 2 তলা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করব, ঘর করব, বাড়ি করব, চার চাকা কিনবো, হ্যান করব, তান করব, রে বাবা রে, মরে দেখে কিছু নাই আছে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা
গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দুয়া খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় জোরে বলুন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় জোরকন তাইলে বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরাও মরণের কথা বাবা চিন্তা করুন মরণের কথা বাবা ভাবুন বাবাজি সোনা মানিকেরাও যারা মরণকে চিন্তা করে বাবাজি আমার নবীজি বলেছি যে উম্মতের মরণকে স্মরণ করি তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিক ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথাগুলো বলে গেলাম তাড়াতাড়ি ঠিক না বাবাজি সোনা মানিকেরা একটাই শেষ বেলাতে কথা বলবো ভাই কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে এই যে জালসা শুনে বাড়ি যেতেন কার মরণ হবে কেউ হবে না কেউ গ্যারান্টি দিবে কিন্তু আমার নবীজি বলেছে যারা জালসা শেষে যারা যদি রাস্তায় যেতে যেতে যদি মারা যায় তো বিনা হিসাবে তাদেরকে জান্নাতে জোরে বলেন না বাবাজি সোনা মানি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় নবীজির যেন আশিক বানিয়ে নেয় একবার দুরূদ না জানা পেশ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে এটা জোর হবে না হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন পড়েছিল যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল জোরে অন্যায় জুলুমে যখন পড়েছিল যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল হৃদয়ে আছে নবী লেখা
হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে আমার মায়ার নবী রে, জোর করো